আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের ঈমানকে হাঁটি করো, অল্প আমলে নেজাতের জন্য যথেষ্ট হবে। ঈমানকে হাঁটি করো, ঈমানকে নবায়ন করো, ঈমানকে শক্তিশালী করো, ঈমানকে রোগমুক্ত করো, ঈমানকে শিরিক মুক্ত করো। আর নেজাতের জন্য যথেষ্ট হবে অল্প আমল। ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, আর এশারের নামাজ জামাতের সাথে পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, সারা রাত তাহাজ্জুদের নেকি আল্লাহ তাআলা দান করবে। এটাই হলো অল্প আমলে নেজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমলে নেজাতের জন্য যথেষ্ট হবে। যা আমল করবেন সুন্নাহ অনুযায়ী, সুন্নত অনুযায়ী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যখন আমল করবেন, ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে, নেজাতের জন্য যথেষ্ট হবে। আমি যদি আন্দাসন্দা আমল করি, যে আমি যদি অন্য তরিকার অনুযায়ী আমল করি, যে আল্লাহ রসুলের তরিকার সাথে মিল নাই, সাহাবা কেরাম আজমাইনদের তরিকার সাথে মিল নাই, আমি যদি নিজের থেকে যদি মন গড় যদি আমল করি, যেমন নাকি আমি সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে আসি, ফজরের সময় ফজরের নামাজ পড়লাম না, দুপুরের নামাজ পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, এশার পড়লাম না, আবার রাত্রে, তাহলে আমি শুধু রাতের নামাজ পড়ি, দিনের নামাজ পড়ি না, তাহলে ওই ব্যক্তিকে কি করা যায়? ওটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা অনুযায়ী হয় নাই। আল্লাহ রসুল যেভাবে দেখাই দিয়েছে সেভাবে হয় নাই। হয়তো আমি রাত্রে পড়ি, আমি অনেকেও আছে সমাজে পাগনামি করে, যে বলে যে আমি প্রকাশ্য নামাজ পড়ি না, আমি গোপনীয় নামাজ পড়ি। এ ধরনের কিছু সমাজে আছে, কিন্তু বলে যে আমি রাতের নামাজ পড়ি, আমি দিনের নামাজ পড়ি না। তাহলে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয় নাই, এটা প্রতারণা তরিকা অনুযায়ী হয়েছে। এটা হলে প্রতারণা করতে আছে। এবাদত আল্লাহর জন্য, কিসের প্রকাশ্য, কে হাসতেছে কে কাঁদতেছে দেখার বিষয় না। এবাদত আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, জিকির আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য, আল্লাহকে শোনার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রে জোরে জোরে তাহাজ্জুদের সময় কেরাত পড়তেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, শুনছেন, শোনার পরে বলতেছে, ফজরের সময় বলতেছে, তুমি এত জোরে জোরে কোরআন তেলাওয়াত কেন করলাম? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে